কারাগারে তাকে সুলভ পয়জন দিয়ে তাকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল। বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়ায় বেগম খালেদা জিয়া বেঁচে আছেন। এই যে দিনে কারাগারে কোনো চিকিৎসা সেবা পাননি 6 বছর। বাংলাদেশের চিকিৎসকরা বলেছেন বেগম খালেদা জিয়ার বাংলাদেশের মাটিতে আর কোনো চিকিৎসা নেই, বিদেশে পাঠাতে হবে। শেখ হাসিনা কিন্তু বিদেশ যাওয়ার অনুমতি দেননি। বিদেশ থেকে ডাক্তাররা এসেছেন, তারাও কিন্তু একই কথা বলেছেন বেগম খালেদা জিয়ার বাংলাদেশে আর কোনো চিকিৎসা নেই, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে, অনুমতি দেননি। শেখ হাসিনা ভেবেছেন বেগম খালেদা জিয়া বিনা চিকিৎসায় কারাগারে মৃত্যুবরণ করবেন অথবা শেখ হাসিনার সাথে আপোষ করবেন। বেগম খালেদা জিয়া আল্লাহর রহমতে 12 কোটি মানুষের দোয়ায় বেঁচে আছেন এবং তিনি শেখ হাসিনার সাথে কোনো আপোষ করেননি। তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন। শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা এবং কুখ্যাত কামাল সহ তার মন্ত্রীরা, তার এমপিরা, এমনকি জাতীয় মসজিদের খতিব পর্যন্ত এদেশ থেকে চোরের মতো পালিয়ে গিয়েছে। আজ আমরা মুক্ত হয়েছি। আমরা যারা রাজনৈতিক কর্মী জেলে ছিলাম, আমরা তারা জেল থেকে মুক্তি পেয়েছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর পরে জেল থেকে মুক্তি পেয়েছেন। তিনি মুক্তি পেয়ে বিদেশে চিকিৎসার জন্য গিয়েছেন, কিন্তু তিনি পুরোপুরি সুস্থ হননি। কারণ 6 বছর তিনি চিকিৎসা করতে পারেননি, 6 বছর তিনি চিকিৎসা সেবা পাননি। এই 6 বছর জেলখানে তাকে সুলভ পয়জন দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। এই 6 বছর তার দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ নষ্ট হয়ে গেছে। এই জন্য তিনি সুস্থ হননি, তিনি আবার দেশে ফিরে এসেছেন। আজকে আবার নতুন করে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে মানুষ তার জন্য দোয়া করছে, বিশেষ করে বাংলাদেশে সিনিয়র যে আলেমরা তার জন্য দোয়া করছে, তার জন্য কান্না করছে। আল্লাহ পাক যেন তাকে করে দেন। তাই আজকে সবার সাথে মিলে আমরা বলতে চাই যে ব্যক্তিটি এদেশের উন্নয়নের জন্য কাজ করেছেন, এদেশের ইসলামী শিক্ষার জন্য কাজ করেছেন, এদেশের ইসলামী শিক্ষা বিস্তারের জন্য কাজ করেছেন, এদেশের সমস্ত মানুষের জন্য কাজ করেছেন, তার জন্য একটু মন খুলে দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে আমাদের দেন। আজকে ফ্যাসিস্ট নেই, আজকে নতুন সরকার আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন দিয়েছে। সেই নির্বাচনে বাংলাদেশের তরুণ সমাজ, বাংলাদেশের যুব সমাজ তাদের মন মতো প্রার্থীকে ভোট দেবে। আমি এই ঢাকা 12 আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী। আমি এলাকার সন্তান আপনাদের কাছে আগামী নির্বাচনে ধানের শীষে একটি ভোট চেয়ে আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের সেবা করতে চাই। আমাকে ধানের শীষে একটি ভোট দিয়ে আপনাদের পাশে থাকার, আপনাদের সাথে থাকার, আপনাদের খেদমত করার সুযোগ করে দেবেন। সেই প্রত্যাশা রেখে, সেই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ভলান্টিয়ার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, মহিলাদেরকে এসে সুন্দরভাবে কম্বল নিয়ে দেওয়ার জন্য সুযোগ করে দেন। সিরিয়াল